আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ধরনের বাটন ফোনের পিনগুলোর যদি লেয়ারগুলো উঠে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে এই কাজগুলো করবেন এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং সুন্দরভাবে কাজটা আপনারা কিভাবে করবেন এটি আপনারা এখান থেকে অভিজ্ঞতা নিতে পারবেন। প্রথমে ভিডিওটি সুন্দর করে মনোযোগ সহকারে দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনি ভিডিওর আগামাথা কোনো কিছু বুঝতে পারবেন না। অতএব ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারই কাজে আসবে। এখানে প্রথমে যে পিনটি নিলাম এই পিনটির একটা ঠ্যাং হালকা একটু বাঁকা আছে। আচ্ছা, এটা বাদ দিলাম, আমি আরেকটি নতুন পিন নিলাম। এই যে দেখেন, এই পিনগুলো আমরা যদি ডাইরেক্ট ওখানে বসাই দিই সেক্ষেত্রে এটা মজবুত করে লাগবে না। তার জন্য এখান থেকে একটু এই যে রজন এক টুকরা এখান থেকে এভাবে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে একটা টুকরা, এই যে একটা টুকরা পিনটার উপরে, পিনটার যে জয়েন্টটা আছে ওই জায়গার উপরে দিয়ে দিবেন। আর পিনের যে লাইনগুলো আছে এই লাইনগুলোর উপরে এভাবে আলতো করে ঝালাই করে দিবেন, তাহলে এটা পরবর্তীতে ঝালাই করতে সুবিধা হবে। এই যে দেখেন, আসলে এই এই ধরনের যে পিনগুলো উঠে যায়, আসলে পিনটা লাগাইলে এটা ঠিকমতো থাকতে চায় না, ছুটে যায়। তো এইটাই আজকে আমি দেখাবো। দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। এই যে দেখেন, এখানে লেয়ারগুলো উঠে গেছে। এটা ভিডিওর শেষ অংশে সুন্দর করে দেখানো হয়েছে যে আপনারা এটা কিভাবে মজবুত করে আটকাবেন। এটা একটা চিকন তার, আমাদের চার্জিংয়ের যে 5টি লাইন আছে এই 5টি লাইনের মধ্যে দুই সাইডে যে দুইটা থাকে, দুইটা আমরা অনেকেই জানি যে এটা পজিটিভ এবং নেগেটিভ। এখানে নেগেটিভ লাইনটা মিসিং আছে, তার জন্য একটি জাম্পার আমি নিয়ে নিচ্ছি। এই যে জাম্পারটি দেখেন সুন্দরভাবে লাগছে। এখন এই পিনটা আমরা এখানে বসাবো। এখানে যখন আমরা জাম্পার করব তখন এখানে হট গান দিয়ে পিনটা লাগালে এই যে আমরা যে জাম্পারটা করলাম এটা ছুটে যেতে পারে। অতএব আমরা এটা হাত দিয়ে লাগাবো, তাতাল দিয়েই লাগাবো শুধু। এই যে আমি এভাবে লাগাই, আপনারা চাইলে আপনাদের মতো লাগাবেন। তবে ভিডিওটি দেখেন, ভিডিওটি শেষেই কিন্তু এটা কিভাবে সুন্দর করে প্রোটেক্ট করা যায়, এইভাবে যেভাবে আমি লাগাচ্ছি এভাবে কিন্তু লাগাইলে আপনার পিনটা ছুটে যাবে। তার শেষে আরেকটা কাজ আছে, এই কাজটা করতে পারলে আপনাদের পিনগুলো ছুটবে না। এই পয়েন্ট দুইটা সুন্দর করে ঝালাই করে দিতে হবে। এই দুইটা পয়েন্ট ঝালাই করার পরেই কিন্তু আপনার যে পিনটা কাজ হয়ে যাবে এমন না, শেষে আরও একটি কাজ করতে হবে। তাই ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। ওখানে আমাদের পজিটিভ লাইনটা মিসিং হয়নি, এখন ওই পজিটিভ লাইনটা ঝালাই করতে হবে। আপনাদেরকে দেখাই, এই তারটা ভুল হয়েছে, এই পাশে হবে। তারটা চেঞ্জ করে দিলাম। এখন পিনটি ঝালাই করার সময় ওখানে আরেকটা টুকরা রজন আমরা দিয়ে দিব, কারণ রজনটা দিলে ঝালাইগুলো প্রপার লাগে এবং ফিনিশিং হয় এবং শর্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আর এই রজনটি বাদে যদি আপনি তাতালটি ঝালাই করতে যান সেক্ষেত্রে আপনার শর্ট হয়ে যায়। যদিও এখানে ডাটা লাইনগুলো মিসিং আছে, সেক্ষেত্রে এখানে শর্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর রজনটা দিলে আপনার কাজের মান খুব সুন্দর হবে। এটা ঝালাই কমপ্লিট হয়ে গেল। এখানে এই পিনটি যে অবস্থায় আমি এখন সেট আপ করছি এই অবস্থায় কিন্তু থাকবে না। এখন এখানে দেখেন, এটি আমি কিভাবে আরও মজবুত করে এটার একটা প্রোটেকশন তৈরি করব, যে পিনটা পরবর্তীতে ভাঙবে না। কারণ এই অবস্থায় কিন্তু পিনটি যে কেউ চার্জার পিন কানেক্ট করলে এটা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আসলে কিন্তু এই ধরনের সমস্যাটাই হয় বেশিরভাগ। এই যে দেখেন, এই যে এলইডি বাল্বগুলো আছে এই বাল্বের যে
পাড়াগুলো আছে, এই যে ঠ্যাংগুলো, এখান থেকে একটু দেখেন আমি কাজটা কীভাবে করতেছি, তাহলে বুঝতে পারবেন। আপনাদেরকে ক্লিয়ারলিভাবে দেখাবো। এভাবে একটু রজন দিয়ে এটা সোল্ডারিং করে নেবেন, সেক্ষেত্রে ঝালাইটা মজবুত হবে। এই যে ব্যাটারির যে গ্রাউন্ড লাইনটা আছে, এটা তো এই গ্রাউন্ড লাইনটাতে ঝালাই করবেন। এই গ্রাউন্ড লাইনটাতে ঝালাই করার পরে চার্জার পিনের ঠিক মিডিল অংশে দিয়ে দিবেন, উপরের মিডিল অংশে ঝালাই করে দিয়ে দিবেন। দেখেন, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এই পিনটা টেকসই হবে কিনা। এই যে এভাবে ধরে একটু রজন দিয়ে দিবেন। ব্যাস, এইভাবে যদি কাজটা করা হয়, আসলে কাজটা খুব সুন্দর হয়। আমি বেশিরভাগই এই ধরনের পিনগুলো যদি আসে এইভাবে প্রোটেকশন দিই। অনেক সময়, সবসময় যে আপনার এভাবেই গ্রাউন্ডের সাথেই যে এভাবে কানেকশন হবে এমন না। অনেক সময় এইভাবে চার্জার পিনটা একটু ব্যাটারি কানেক্টরের থেকে অনেক দূরে থাকে। এই যে মিডিলে যে ব্যাটারি কানেক্টরের যে বিএসআই লাইনটা আছে, অনেক সময় এটার সাথে আর চার্জার পিনের মিডিল অংশটা সমান থাকে। সেক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, পরবর্তী ভিডিওতে আমি ওটাও দেখাবো, যে ওইটা আবার কিভাবে আপনারা প্রোটেকশন করবেন। আশা করি এটা দিয়ে আপনারা একটা ধারণা পাইলেন। আপনারা নিজের মতো করে আশা করা যায় কাজগুলো করতে পারবেন। এখন এখানে বসাইতে গেলে কিন্তু বসতে চাইবে না, কারণ ওই যে আমরা যে তারটা ঝালাই করছি, বাল্বের যে তারটা ঝালাই করছি, ঝালাইটার জন্যই এটা বসতে চাইবে না। এই জন্য এটা একটু তাতালটা দিয়ে এটা হালকা একটু রিমুভ করে দিলাম, যেন ওই তারটা বাধা না দেয়। এখন এটা সুন্দরভাবে বসে যাবে। দেখেন, আসলে কাজগুলো এই চার্জার পিনের কাজগুলো, এই ধরনের কাজগুলো যখন আসে, আশা করা যায় যে এই যারাই মোবাইলটা হোক না কেন, এই যদি এই ধরনের কাজগুলো নিয়ে আসে, আশা করা যায় 2, 4 জন 5 জনের কাছে কিন্তু পিনগুলো চেঞ্জ